আসসালামু আলাইকুম। এক্সপ্লোরিটি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটি গিটার এবং বাদ্যযন্ত্রের শপের জন্য আমাদের এই পজ সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার গিটারের যে শপগুলো থাকে এখন, তারপর ইলেকট্রনিক্স বা ব্যাস গিটার বা কিবোর্ড, ড্রাম বা ভায়োলিন বা ট্যাব বা এইসব আইটেম যা আছে, যে অনেক ধরনের ভেরিয়েশন, অনেক ধরনের ব্র্যান্ডের থাকে, এগুলো দাম, সার্ভিস এবং ওয়ারেন্টি জটিলতা সহজে করার জন্য আমাদের এই পজ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। পজ সফটওয়্যারটি ব্যবহার করে আপনার ব্যবসা পরিচালনা করলে অনেক সহজ এবং পেশাদারিত্বের সাথে এবং নির্ভুল হিসাব পাবেন। এখানে আপনি অনেক ভেরিয়েশনের এবং অনেক ইনভেন্টরির যত ইস্যু আছে সবগুলো ম্যানেজ করতে পারেন। ভেরিয়েশন হতে পারে, সেটা হচ্ছে ব্র্যান্ড হতে পারে, অনেক ক্যাটাগরি হতে পারে, সবকিছু ম্যানেজ করা যাবে এখান থেকে আপনি নির্ভুল হিসাব পাচ্ছেন এবং নির্ভুল দ্রুত বিলিং করতে পারছেন। বারকোড স্ক্যান করলে সবকিছু অটোমেটিকলি আপনার স্ক্যান করলেই ওই প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন চলে আসবে। এরপরে এখান থেকে আপনি ভ্যাট ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবেন, এখান থেকে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন, সবকিছু করতে পারবেন। টিউনিং যে বিষয়গুলো থাকে, এখানে সার্ভিসগুলো ম্যানেজ করতে পারবেন। এর পাশাপাশি আপনি সেলসের যে রিপোর্ট বা লাভ ক্ষতির যে বিষয়গুলো থাকে, সেই রিপোর্টগুলো সব আপনি পারবেন এখান থেকে নিতে, এবং সেখানে দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা যতদিন লাগে ততদিনে নিতে পারবেন। কাস্টমারের ইনফরমেশন থাকলে কাস্টমারের আপনি হিস্ট্রিগুলো চেক করতে পারবেন। কোনো প্রয়োজন বা কোনো অফার জেনারেট করা থাকলে সেটাও করতে পারবেন। মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করার কারণে এখানে একটা পজ সফটওয়্যার দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন। ব্রাঞ্চগুলো এখানে ব্রাঞ্চ ওয়াইজ আপনি একটা ব্রাঞ্চে আপনি স্টক ট্রান্সফার করতে পারবেন। এরকম অনেকগুলো হিস্ট্রি এখান থেকে পাচ্ছেন। এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন এবং এক্সপেন্স গুলো পাচ্ছেন। লাস্ট 30 দিন যা সেল হয়েছে প্রত্যেক দিন করে একটা হিসাব এখানে পাচ্ছেন এবং চার্ট বা গ্রাফিক্যাল চার্ট পাচ্ছেন, এবং কারণ যে ফিনান্সিয়াল ইয়ার, এই ইয়ারে কোন মাসে কত সেল হয়েছে সেটা এখান থেকে পাচ্ছেন। তারপর সেলস পেমেন্ট ডিউটা পাচ্ছেন, পারচেজ পেমেন্ট ডিউ, প্রোডাক্ট স্টক অ্যালার্ট, তারপর সেলস অর্ডার, পেন্ডিং শিপমেন্ট, এগুলো পাচ্ছেন এবং এগুলো প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ পাচ্ছেন। এবং এখান থেকে প্রত্যেকটা আপনি হচ্ছে রিসেন্ট কিছু পাচ্ছেন, সব না পেয়ে ব্রাঞ্চ ওয়াইজও নিতে পাচ্ছেন, গ্লোবাল দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু ড্যাশবোর্ড, এখানে ডিটেলসে পাবেন না, এখানে রিসেন্ট কিছু 2-5টা পাবেন। এটা হচ্ছে আপনি যেহেতু ড্যাশবোর্ড, সেক্ষেত্রে 5টা পাইতে পারেন। এরপর ইউজার্স থেকে ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন। ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। ইউজার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। রোল থেকে রোলগুলো ম্যানেজ করতে পারবেন। প্রত্যেকটি ইউজার কোনো না কোনো রোলের আন্ডারে থাকবে, সেই রোলগুলো এখান থেকে ম্যানেজ করা এবং এখান থেকে অ্যাড করা। তারপর সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যারা কমিশন বেস কাজ করবে তাদেরকে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, এবং অ্যাড এর পাশাপাশি তাকে কত % কমিশন দিচ্ছেন সেটাও অ্যাড করে দিতে পারছেন। এবং এই কমিশনে আপনি ওই কমিশনের যে পার্সন, সে কত টাকা সেল করলো, সেই সেলের উপরে তার কমিশনটা অটোমেটিকলি আলাদা হয়ে যাবে। কন্ট্যাক্টগুলো ম্যানেজ করতে পারবেন। কন্ট্যাক্ট রিলেটেড সাপ্লায়ারের যত কিছু আছে, সাপ্লায়ার থেকে ম্যানেজ করা, কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যত কিছু আছে, অ্যাড করে, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, সবকিছু ম্যানেজ করতে পারবেন। কাস্টমার গ্রুপটা ম্যানেজ করতে পারবেন। কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি, আমাদের এখানে ধরেন 1 লাখ কাস্টমার আছে, আমরা 20,000 কাস্টমারকে একটা অফার পাঠাবো। এই অফার পাঠাইতে গেলে 20,000 জনকে যদি মেসেজ করে পাঠাইতে যাই, তাহলে একটা কস্টিংও যাবে, একটা সময় সাপেক্ষ বিষয়। এটা না করে আমরা একটা কাজ করতে পারি, 20,000 জনকে একটা গ্রুপ ক্রিয়েট করি, ওই গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিব। একটা মেসেজে 20,000 জনকে মানে পার্সনের কাছে পেয়ে যাবে বা পৌঁছে যাবে। সেই ব্রাঞ্চ ওয়াইজ বা ব্রাঞ্চের যে বিষয়গুলো থাকে সেটা ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই ব্রাঞ্চ থেকে আপনি একটা মেসেজে সবাই পেয়ে যাচ্ছে, যেহেতু অল্প কস্টিংয়ে অল্প সময় সবাই পেয়ে যাচ্ছে। ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইম্পোর্ট কন্ট্যাক্ট এখানে একটা ফাইল পাচ্ছেন, ফাইলটা ডাউনলোড করবেন, তারপর নিচে ইনস্ট্রাকশন আছে, এটা ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন। তখন দেখবেন যে বাল্ক আকারে আমাদের এই যে কন্ট্যাক্টের যে বিষয়গুলো সেটা আপলোড হয়ে যাবে। এরপর যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে, এবং লিস্ট আকারে যে প্রোডাক্টটা শো হচ্ছে, এখানে ধরেন অনেকগুলো প্রোডাক্ট আছে, হঠাৎ অনেকগুলো প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হলো, তখন ওই প্রোডাক্টগুলো প্রাইস আপনি চেঞ্জ করার জন্য সময় লাগতে পারে। যাতে ইজি এবং দ্রুত হয়, এই জন্য ডাউনলোড এক্সেলটা ডাউনলোড করব, যে তারপর যে প্রাইসগুলো চেঞ্জ হয়েছে ওই প্রাইসগুলো চেঞ্জ করব। চেঞ্জ হয়ে গেলে ওই প্রাইসটার যে ফাইলটা, ওই ফাইলটা এখানে আপলোড করে দেবো, বা আপডেট প্রাইসের এখানে আপলোড করে দিব। আপডেট প্রাইস এখানে আপলোড করলে যে প্রাইসগুলো চেঞ্জ করছে অটোমেটিকলি আপডেট হয়ে যায়। এরপরে প্রিন্ট লেবেল থেকে লেবেলগুলো প্রিন্ট করব, এবং এখানে বারকোডের পাশাপাশি স্টিকারে কি শো হবে সেটা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারবো, সেটা আমাদের মার্ক করে দেওয়া যাবে। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইম্পোর্ট প্রোডাক্টটাও এখান থেকে আমরা বাল্ক আকারে আপলোড করতে পারবো। বাল্ক আকারে আপলোড করার জন্য আমার যে ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা আপলোড করে দেবো, বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা সেম ভাবে আমার এখান থেকে ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেটটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা এখানে আপলোড করে দেবো, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে।
তাহলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। তারপর সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, ইউনিটটা ম্যানেজ করতে পারবো, ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজ এগুলো ম্যানেজ করতে পারবো, ব্র্যান্ড থেকে ব্র্যান্ডগুলো ম্যানেজ করতে পারবো এবং ওয়ারেন্টিজ থেকে ওয়ারেন্টিজগুলো ম্যানেজ করা যাবে। এরপর যদি আমরা পার্সেসে যাই, অ্যাড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড করবো, লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস থেকে যেগুলো পার্সেসগুলো রিটার্ন করবো সেটা লিস্ট পার্সেস রিটার্নে গিয়ে শো হবে। এরপরে যদি আমরা সেলে যাই তাহলে অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে, অল সেলে গিয়ে সেগুলো শো হবে। অল সেলে যে প্রোডাক্টগুলো মানে যে সেলগুলো শো হচ্ছে অল সেলে সবগুলো আপনি এখান থেকে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা সবকিছু ম্যানেজ করতে পারবেন। তারপর আবার এতে লিস্ট পজ থেকে যেগুলো সেট করবেন সেগুলো লিস্ট পজে গিয়ে শো হবে, অ্যাড ড্রাফট থেকে যেগুলো ড্রাফটে অ্যাড করবেন সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে। অ্যাড কোটেশন থেকে যে কোটেশনগুলো অ্যাড করবেন লিস্ট কোটেশনে যে শো হবে এবং এখান থেকে যে প্রোডাক্টগুলো সেল রিটার্ন করবেন সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ডিসকাউন্টের যে বিষয়গুলো থাকে সেগুলো ম্যানেজ করতে পারবেন, ইম্পোর্ট কন্ট্যাক্ট সেলটা আপলোড করতে পারবেন, এখান থেকে টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন, নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে সেলসটা আপলোড করে দিতে পারবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। এরপরে যদি আমরা স্টক ট্রান্সফারে যাই, অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট আকারে শো হবে। এখন এখানে ব্রাঞ্চের যে বিষয়গুলো থাকে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ থাকার কারণে একটা ব্রাঞ্চে একটা প্রোডাক্ট অনেক স্টক রয়ে গেছে, আবার অন্য যে স্টক ইয়েটা থাকে সেগুলাই হচ্ছে আমার অনেকগুলো স্টক ধরেন সেল হচ্ছে, প্রোডাক্ট পুরো সেল হচ্ছে আর পারচেজ করতে হচ্ছে, সেই জন্য আমরা এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টকগুলো ট্রান্সফার করতে পারি, সেটা এখান থেকে করব। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে স্টক অ্যাডজাস্টমেন্টটা ম্যানেজ করতে পারবো, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করবো, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স রিলেটেড যত ক্যাটাগরিগুলো আছে এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপর রিপোর্ট, এখানে যত ধরনের প্রোডাক্ট আছে যত ধরনের বিষয় আছে সবগুলো রিপোর্ট আমরা এখান থেকে পাচ্ছি, প্রত্যেকটা রিপোর্টই আমরা এখান থেকে ব্রাঞ্চ ওয়াইজ নিতে পাচ্ছি এবং গ্লোবালেও নিতে পাচ্ছি, যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু নিতে পাচ্ছি। এই রিপোর্টগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। অ্যান্ড রিপোর্ট হচ্ছে কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, তারপর পারচেজ অ্যান্ড সেল রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, তারপর সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেজ রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেজ পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এইসব রিপোর্টগুলো পাচ্ছি, যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু নিতে পাচ্ছি এবং এটা গ্লোবালিও নিতে পাচ্ছি, যে কোনো ব্রাঞ্চ ওয়াইজও নিতে পাচ্ছি। এরপরে আমাদের অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা, আমাদের এই পজ সফটওয়্যারে যতজন ইউজার আছে ততজন ইউজার কে কখন লগ ইন করতেছে, লগ আউট করতেছে এবং তার এখান থেকে কি কি অ্যাক্টিভিটি পালন করতেছে, মানে সেল করা, পারচেজ করা, যে কোনো কাজ করলে সেগুলা এখানে রেকর্ড হিসেবে থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি লগ, যে কে কখন ঢুকতেছে। যেরকম আমাদের শপে আমরা একটা সিসি ক্যামেরা লাগাই, ওই সিসি ক্যামেরার এরিয়ার ভিতরে কে কখন কি করতেছে সেগুলো আমরা পাই, দেখতে পাই বা সেগুলো রেকর্ড থাকতেছে। এই সেম ভাবে সেম কাজ এখান থেকে করা যাবে। তারপর নোটিফিকেশন টেমপ্লেট, এখান থেকে কাস্টমার এবং সাপ্লায়ারকে মেসেজ দেওয়া যাবে, কাস্টমারের যে বিষয়গুলো মেসেজ এবং সাপ্লায়ারের যে বিষয়গুলো এখান থেকে টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট থেকে আমরা মেসেজগুলো পাঠাতে পারবো। তারপর সেটিংস, বিজনেস থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। বিজনেস সেটিংস থেকে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা বা পজ, পারচেজ বা অন্যান্য যে বিষয়গুলো থাকে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর বিজনেস লোকেশন, এখানে হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ এখান থেকে ব্রাঞ্চটা আমরা ম্যানেজ করতে পারবো, অ্যাড করা, ব্রাঞ্চ ডিঅ্যাক্টিভ করা, সেটিংস করা, এডিট করা সবকিছু ম্যানেজ করা যাবে। তারপর ইনভয়েস সেটিংস, ইনভয়েস রিলেটেড যত কিছু আছে সেগুলো সেট করা যাবে, এখান থেকে ইনভয়েসটা যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যার ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে। বারকোড থেকে বারকোড সেটিংসটা থেকে বারকোডটা ম্যানেজ করতে পারবো, অ্যাড করা, এডিট করা, ডিলিট করা বা অন্যান্য কাজ করা। এবং রিসিট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করবো, ট্যাক্স রেট থেকে এখানে ট্যাক্সটা ম্যানেজ করতে পারবো, এখান থেকে ট্যাক্সটা অ্যাড করা বা ট্যাক্সটা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেভাবে পুরো সফটওয়্যার পুরো ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে। এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে, এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরা এই পজ সফটওয়্যারের প্রত্যেকটা বিষয় আপনাদেরকে একটা আলোচনা করে ওভারভিউ দিয়ে দিলাম। এখানে আমরা কিন্তু কোনো অপারেশন বা অন্যান্য কোনো কাজ করি নাই, এটা প্রত্যেকটা মডিউল ওয়াইজ আলাদা আলাদা ভিডিও রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে রাখা আছে, এক্সপ্লয়েট ইউটিউব চ্যানেলে, আপনারা ওখানে গেলেই দেখতে পারবেন। ওই প্লে লিস্টটা দেখলে পুরো পজ সফটওয়্যার সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লয়েটি নামে। এখানে আসার পরে দেখবেন প্লে লিস্ট বলে একটা অপশন আছে, প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। পজ সফটওয়্যার যে প্লে লিস্টটা, এই প্লে লিস্টে প্রত্যেকটা মডিউল ডিটেলসে আলোচনা করা আছে, প্রত্যেকটা মডিউল সুন্দর করে অপারেশন করে আলোচনা করা, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর তারপরেও যে কোনো প্রয়োজন বা যে কোনো সমস্যা বিষয় জানার থাকলে সেটা আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।